করছো? তো এই দেখো এখন আমরা এসে গেছি আমাদের লোকেশন, মানে যেখানে আমাদের বিয়ে হচ্ছে, বিয়ে বাড়ির লোকেশন। তো এই যে পুরোটা গেট সাজানো হয়েছে, তারপর এইদিকে আছে বলে বিশাল বড় এরিয়া। তো তোমাদের চলো একটু ঘুরে দেখাই। তো এইখানে আছে প্রথমে এই যে সুন্দর একটা আমাদের স্বামী বিবেকানন্দর মূর্তি, বিশাল বড় সাইজের একটা। তারপরেই আবার রয়েছে একটা গেট, দেখো কি সুন্দর একটা গেট করে দিয়েছে, আর পুরো রেড হোয়াইট থিমেই রেখেছে। তো এই দেখো এখানে এসে বরণটা আমার মনে হয় এখানেই হবে, বরের এন্ট্রিটা ওই দিক থেকে হয়ে বরণ এখানে হবে বা এইখানেই হবে। আমি জানি না নাচ গানটা কোথায় হবে বা কি হবে, বরণ কোথায় হবে। এইখানে দেখো কি সুন্দর একটা সেলফি জোন করে দিয়েছে। এখানে এই যে সবাই আসবে, এখানে সুন্দর করে সেলফি তুলবে। আর তারপরে এই দিকে চলে আসো, এই দিকে হচ্ছে আরো একটা এন্ট্রি গেট, এটা হচ্ছে মেন এন্ট্রি গেট। এই যে সুন্দর করে লাইট ফাইট দিয়ে একদম ধামাকাদার করে সাজানো। তারপর চলো, মানে এখনো তো কিছু দেখোই নি, অনেক বাকি। তো এখানে দেখো একটা সুন্দর এই যে মূর্তি রয়েছে ঠাকুরের, মন্দিরটা দেখা, এখানে একটা ঠাকুরের মন্দির রয়েছে শিব ঠাকুরের। তারপর এইখানে দেখো এই যে এগুলো রাতের বেলা সব চলবে, এখন চলছে না। এখানে পুরো শাওয়ারের ব্যবস্থা রয়েছে, মানে যেটা। তারপর হচ্ছে এখানে একটা দুর্গা মা, আমাদের টুনটুনি আগের বার এসে যে আমার দুর্গা মা বলছিল। এটা হচ্ছে একটা, এটা কোন ঠাকুর বুঝতে পারছি না, এটা তোমরা যদি কেউ জানো এটা কমেন্ট করে জানিও, তো আমি বুঝতে পারছি না। তো যাই হোক, তারপর দেখো এখানে আসো, এখানে আছে আমাদের সবার প্রিয় রাধা গোবিন্দকে এখানে রেখে এইবার আমরা চলে যাব। এই দেখো আরো একটা সেলফি জোন করে দিয়েছে, কি সুন্দর একটা, এই দেখো সেলফি জোন করে দিয়েছে। তারপর দেখাচ্ছি চলো তোমাদের, এই যে উপরটা দেখছো, এই উপরটাই হচ্ছে বর বসার জায়গা আর বিয়ের জায়গা। শর্টস দেখতে থাকো।